আমরা সকলেই জানি যে এই মুহূর্তে গ্রহরাজ শ্রী শনিদেব বক্রী অবস্থায় রয়েছেন এবং তার বক্রতা প্রাপ্তির পর অনেকের জীবনেই দুঃসহ সময় শুরু হয়েছে, আবার অনেকের জীবনে যে দুঃসহ সময় চলছিল সেটার একটু রিল্যাক্সেশন হয়েছে। তো এক্স্যাক্টলি এই যে বৈপরীত্য ফল, এই বৈপরীত্য ফলটা শনি বক্রী বা শনি মার্গী হলে হয়। শনি মার্গী হলে যাদের ভালো হচ্ছিল বা যাদের খারাপ হচ্ছিল, বকরি হলে ঠিক তার উল্টো হয়ে যায় কখনো কখনো, আবার কারোর কারোর ব্যালেন্স থাকে। তো এক্স্যাক্টলি এইটা প্রত্যেকের ব্যক্তিগত জন্ম ছকের ওপর নির্ভর করে, কারণ আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জন্ম ছক আমাদের থাম্বপ্রিন্টের মতন, আমাদের আঙ্গুলের ছাপের মতন আলাদা আলাদা। ফলে এই শুধু রাশি ধরে বিচার করে চলবেন না। সকালবেলা পত্রিকার পেপারে দেখলাম রাশিফল কী আছে, পেপারে দেখলাম লগ্নফল কী আছে, বা জ্যোতিষী বলছে, এমনটা হলে কিন্তু কিছু হবে না। সবটাই কিন্তু আপনাকে জাজ করতে হবে। আমাদের যে প্রেডিকশন, এই প্রেডিকশনটা করার মূল অর্থই হচ্ছে যাতে আগাম বিপদ থেকে সতর্ক থাকতে পারেন বা মানসিক গঠনটাকে রেডি রাখতে পারেন যে ভাই এরকম সিচুয়েশন আসলে আমি কী করবো, ঠিক অনেকটা ঝড়ের আগে পূর্বাভাস করার মতো এইরকম। তো এক্স্যাক্টলি আমি আজকে আলোচনা করব যে শনির বক্র দৃষ্টি এবং শনির শুভ দৃষ্টি, এই দুটোর মিলকরণ এবং পার্থক্য কোথায় কোথায় রয়েছে। কারণ আমরা সবাই জানি যে জ্যোতিষ শাস্ত্রে শনিদেবকে ন্যায় বিচার এবং কর্মের ফলদাতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি আমাদের কর্মের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের সমস্ত কিছু দেন, পুরস্কার দেন, সাফল্য দেন, আমাদের জয় দেন, আবার উল্টে আমাদের শাস্তি প্রদান করেন, আমাদেরকে একেবারে সাংঘাতিক মানে মানে কষ্টের জীবন দেয়, অনেক কিছু দেয়। কিন্তু শনি ধীর গতির গ্রহ, মন্থরের এর প্রভাব দীর্ঘস্থায়ী। ফলে আপনি যদি মনে করেন রাতারাতি শনির প্রভাবে সফলতা পাবেন, আপনি ভুল করছেন। শনির প্রভাবে সফলতা মানে আপনাকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা অপেক্ষা অপেক্ষার অপেক্ষা। 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, ডাজ নট এ ফ্যাক্টর। কেননা গ্রহরাজ শনিরে নিজে 1100 বছর তপস্যা করে তার এই বিচার ক্ষমতা দেবাদিদেব মহাদেবের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ লাভ করেছিলেন পিতা সূর্যদেবের 1000 চক্রান্তকে হারিয়ে। তো শনিদেব কি করে আপনাকে তারা রাতারাতি সফলতা দেবে? আপনাকে খালি খেটে যেতে হবে। তো যাই হোক, হোয়াট এভার, আমার যেটা আলোচনা যে শনির দৃষ্টি, শনির বক্র দৃষ্টি, সেই শনির বক্র দৃষ্টি শাস্ত্রমতে শনির বক্র দৃষ্টি অত্যন্ত কষ্টদায়ক হতে পারে। যখন শনি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে অশুভ স্থানে অবস্থান করে বা বক্র দৃষ্টি দেয়, তখন সেই ব্যক্তি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এর কিছু সাধারণ প্রভাব রয়েছে, যেমন অর্থনৈতিক কষ্ট, শারীরিক সমস্যা, মানসিক চাপ, সম্পর্কের অস্থিরতা, কর্মে বাধা। অর্থাৎ আমি যদি একটুখানি পয়েন্টগুলোকে এলাবোরেট করি তাহলে হচ্ছে যে অর্থনৈতিক কষ্টের মধ্যে আমরা সকলেই জানি যে আর্থিক অনটন, ঋণ বৃদ্ধি বা ব্যবসায়ের ক্ষতির সম্ভাবনা প্রবল থাকে হঠাৎ করে। শারীরিক সমস্যার মধ্যে হচ্ছে দীর্ঘস্থায়ী রোগ, মানে যে রোগ কিছুতেই কিওর করতে পারছেন না, দীর্ঘস্থায়ী রোগ। সেই দীর্ঘস্থায়ী রোগ হচ্ছে শারীরিক সমস্যা, শনির বক্র দৃষ্টির ফল। বা স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা, যেটা কিছুতেই কিওর হচ্ছে না, প্রচুর ডাক্তার দেখাচ্ছেন, প্রচুর ওষুধ রোগ সারানোর চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই সেটা ঠিক হচ্ছে না। মানসিক চাপ অর্থাৎ হতাশা, উদ্বেগ এবং মানসিক অস্থিরতা বৃদ্ধি, এটা শনির বক্রতার অন্যতম একটা, বক্র দৃষ্টির অন্যতম একটা লক্ষণ। সম্পর্কের অবনতি, পরিবার এবং বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি, কলহ সৃষ্টি, এইসব কিন্তু সম্পর্কের অবনতি ঘটতে পারে শনির বক্র দৃষ্টির ফলে। কর্মে বাধা, কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা, পদোন্নতিতে বিলম্ব বা কর্ম হারানোর আশঙ্কা থাকে। অপ্রত্যাশিতভাবে কর্মক্ষেত্রে আপনার বাধা চলে আসবে, অপ্রত্যাশিতভাবে আপনার কর্ম হারানোর আশঙ্কা থাকতে পারে। এরপর আসে ভাগ্য বিপর্যয়, বিভিন্ন ক্ষেত্রে দুর্ভাগ্য নেমে আসতে পারে। বিভিন্ন ক্ষেত্রে আপনি যেটা আন্দাজ করতে পারছেন না, এই কারণে আমি বলি যে প্রেডিকশন ওয়াইজ অলওয়েজ রেডি থাকবেন। শনি আপনাকে রেডি থাকতে হবে, হঠাৎ করে আকস্মিক কিছু একটা ঘটে যেতে পারে, তবে সেটা আকস্মিকতাও শনির নয়, শনির ডিপার্টমেন্ট নয়, কিন্তু তবুও
আপনাকে রেডি থাকতে হবে, কেননা আপনার কর্ম আপনি কি করছেন সেটা আপনি নিজে জানেন। আমি চুরি করছি, লোককে দান করছি, দুটোর ব্যালেন্সই করছি, কিন্তু এই দানটার মধ্যে আর চুরিটার মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স। শনি ছাড়বেন আপনাকে। পৃথিবীতে আপনাকে কাউকে ভয় পেতে হবে না, শুধু আপনি শনিকে ভয় পান, তাহলেই আপনার জীবন শুধরে যাবে এবং আপনি শুধরে যাবেন। বাঘা বাঘা লোকেরা শুধরে গেছে, সাধারণ মানুষ কি। তো শনির এই কষ্ট কেবলমাত্র তাদের জন্য যারা অন্যায় পথে চলে, অসৎ কর্ম করে, এবং শনি ন্যায় বিচারক, তাই তিনি আমাদের খারাপ কাজের ফল দিয়ে দেন, এবং সেটা আমরা বারবার দেখতে পেয়েছি আমাদের জীবনে, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে, পৃথিবীর মানে সমস্ত ইতিহাস আমরা দেখেছি যে কিভাবে শনি ফল দিয়ে দেয়। শনির শুভ দৃষ্টি এবার কি? শনির শুভ দৃষ্টি অনুযায়ী, শনির শুভ দৃষ্টিতে জীবনে সৌভাগ্য এবং উন্নতি বয়ে আনতে পারে। যখন শনি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে শক্তিশালী অবস্থানে থাকে বা শুভ দৃষ্টি দেয়, তখন শনি ইতিবাচক যে আর্থিক উন্নতি সেটা দেয়, সুস্বাস্থ্য দেয়, মানসিক শান্তি দেয়, সম্পর্কে উন্নতি দেয়, কর্মের সাফল্য দেয়, দৃঢ়তা ও ধৈর্য দেয়। এবং কি সেটাকে একটু ইলাবোরেট করে দিই, মানে আর্থিক উন্নতি মানে কিন্তু আপনি একেবারে কোটিপতি হয়ে যাবেন, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়ে যাবেন তা নয়। আপনার একটা ব্যালেন্স থাকবে যে আপনি খেয়ে পরে বেঁচে আছেন এবং ধীরে ধীরে আপনি আপনার ধনসম্পদকে বাড়াতে পারছেন, বৃদ্ধি করতে পারছেন। আর্থিক স্থিতিশীলতা আসে এবং নতুন উপার্জনের সুযোগ সৃষ্টি হয়। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ফুরফুরে থাকবে আপনার একদম। আপনি কোনো কিছু দিয়ে আপনার টেনশন হচ্ছে না, আপনি কেননা আপনি তো সঠিক কাজ করছেন, আপনি তো সৎ মানুষ, আপনি তো অন্যায় করেন না। এক্স্যাক্টলি, এই কারণে আপনি একদম সঠিক কাজ করছেন এবং দীর্ঘস্থায়ী নতুন উপার্জনের পথ খুলে যাচ্ছে। আপনার দীর্ঘস্থায়ী রোগ মুক্তি পাওয়া যায়, মানে দীর্ঘস্থায়ী রোগ কোনো কিছু আপনার হচ্ছে না, এবং মানসিক শান্তি ও স্থিরতা আসছে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে, সম্পর্কের উন্নতি হচ্ছে, পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে এবং সহযোগিতা পাওয়া যাচ্ছে, কর্মের সাফল্য আসছে, অর্থাৎ কর্মক্ষেত্রে পদোন্নতি, সম্মান এবং নতুন সুযোগ আসছে। সর্বোচ্চ যে জিনিস সেটা হচ্ছে দৃঢ়তা এবং ধৈর্য। ব্যক্তি কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে সমস্যার মোকাবিলা করতে সক্ষম হয়, জাস্ট লাইক আমাদের প্রাক্তন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক MS ধোনি, মহেন্দ্র সিং ধোনি। শনির শুভ দৃষ্টি মূলত তাদের উপর বর্ষিত হয় যারা সৎ পথে চলে, ন্যায় বিচার মেনে চলে এবং পরিশ্রমী হয়। শনির দৃষ্টি কারো জন্য স্থায়ী আশীর্বাদ বা অভিশাপ নয়, এটি আমাদের কর্মের প্রতিফলন। তাই সর্বদা সৎ পথে চলুন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করুন। মনে রাখবেন, এই যে যার নাম একটু আগে নিলাম, মিস্টার MS ধোনি, MS ধোনি তার জীবনে যে দুটো ওয়ার্ল্ড কাপ জিতেছিল না, 2007 সাল এবং 2011 সালে, অর্থাৎ T20 ওয়ার্ল্ড কাপ এবং 2011 সালের মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 50 ওভার্সের, দুটোই কিন্তু তার 7.5 সময় সে জিতেছিল। কারণ তার কষ্ট, তার ধৈর্য, তার পরিশ্রম এবং তার কর্মের আশীর্বাদ স্বরূপ গ্রহরাজ তাকে দিয়েছিলেন, এবং আজও তিনি তাই ধৈর্যের এবং মিস্টার কুল নামেই পরিচিত। বাদবাকি বুঝেই গেছেন আপনারা কি বলতে চাইছি আপনাদেরকে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অন্যায় পথে চলবেন না, অন্যায় করবেন না, সততার সাথে সৎ পথে চলুন। মনে রাখবেন, পৃথিবীতে সবাইকে হয়তো আপনি অন্যায় করে কিনে ফেলতে পারবেন, সবার মুখ বন্ধ করতে পারবেন, কিন্তু শনির চোখের আড়াল আপনি হতে পারবেন না। গ্রহরাজ আপনাকে খুঁজে খুঁজে বের করে শাস্তি দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।